পোয়া মাছ আজকে আমি পোয়া মাছ ভুনা করব ভেজে। অনেকে আবার পোয়া মাছ করলা দিয়ে রান্না করে, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তো এই রকমের অ্যালুমিনিয়ামের কড়াইগুলি ভাজার জন্য, ননস্টিকি করার জন্য সবচেয়ে একটা সুন্দর একটা ট্রিক্স হচ্ছে, আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর দিতে হবে তেল। তেলের মধ্যে আপনি 1 চামচ লবণ ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে, যখন আবার পরে কিছু ভাজতে যাবেন মাছ, তখন এটা ভাঙবে না, ননস্টিকি কড়াইয়ের মতো হয়ে যাবে। তো আমি মাছগুলো এইভাবে আমি ভেজে নিব প্রথমে সুন্দরভাবে। মাছগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। পোয়া মাছ এমনিতেই ভীষণ নরম মাছ, তো এটা ননস্টিকি হাঁড়িতেও অনেক সময় লেগে যায়। আর এই অ্যালুমিনিয়ামের কড়াইটা যদি আমি প্রথমে লবণ নিয়ে ওই রকম করে না নিতাম, তাহলে এটা তো একদম ঝুরা ঝুরা হয়ে যেত। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার কথাটা ঠিক কি না। এটা মানে গরম তেলের মধ্যে লবণ দিয়ে একটু ভালো 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই ননস্টিকের এটা হয়ে যায়। তো আমি এখানে আবার তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তা করব না বা ভাজা ভাজা করব না, একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, জাস্ট একটু নরম হওয়ার জন্য, যেহেতু আমি আজকে মাছ ভুনা করব। লবণ দিয়ে একটু নেড়ে আমি এখন এটা মাছ মানে পেঁয়াজটা একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। দুই মিনিট পর উঠিয়ে এখন আমি আদা রসুন পেস্ট আমি একসাথে বেটে বা ব্লেন্ড করে এটা একটা কাচের জারে রেখে দিই নর্মাল ফ্রিজে। তো এটা দিয়ে আমি পুরো মাস এভাবেই রাখি সব সময়। তো এখন আমি মানে আদা রসুনের পেস্ট এটা আমি 1 চামচ আর হাফ চামচ মানে 1.5 চামচ দিয়ে নিয়েছি। এটা একটু মানে কয়েক সেকেন্ড একটু কষিয়ে তার যাতে গন্ধটা চলে যায়, তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। আমি এই সব তরকারিতেই আদা রসুন খাই। আর মশলার মধ্যে জিরা, হলুদ, মরিচ, ধনিয়াটা কম দেই। ধনিয়াটা মাংসতে ধনিয়াটা খাওয়া হয়, আমার বাসায় জিরাটাই বেশি চলে। তো প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মানে পরিমাণ হচ্ছে গিয়ে হলুদ, তারপরে 1 চামচ হচ্ছে গিয়ে মরিচ গুঁড়া, তারপরে হাফ চা চামচ হচ্ছে গিয়ে জিরা গুঁড়া। এখন আমি পানি দিয়ে এটা বেশ কিছুক্ষণ কষাবো। মশলা কষালেই তরকারিটা খেতে ভালো লাগে। ঢেকে রেখে দিব, মানে যখন হচ্ছে গিয়ে তেলগুলো আলাদা হয়ে যাবে, উপরে উঠে ভাসবে, তখন হচ্ছে গিয়ে আমি আবার মাছটা দিয়ে দেবো এখানে। মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাছ দিয়ে দেব। মাছটা মশলার সাথে একটু মিশিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব। আমার তরকারিটা অলমোস্ট ডান, এটা হয়ে গিয়েছে। একটু পানি দিব, তারপর 10 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেব।